এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে দেশকে পুনর্গঠনের নির্বাচন। অতীতে বাংলাদেশ থেকে সেনাশাসন প্রতিরোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে যারা জীবন বাজি রেখে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন। পরিবর্তন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলনকে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে সংসদে পাঠান। তিনি এ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫, কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আলমগীর হোসেন স্বপন এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ এ.কে.এম. ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ ও সুলাইমান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মোল্লা প্রমুখ। জনসভায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আপনাদের মনোভূত হয়েছে, আমি কি আপনাদের প্রার্থী হিসেবে আল্লাহ কাজের নাতে দেখা হতে পারি? আন্দোলন সংগ্রামের ব্যানগার, তোমরা আমাকে পথ দেখাবা, আমি তোমাদের সারথি হতে চাই। নতুন প্রজন্ম ভাই এবং বোনেরা, আপনাদের ভোট যদি চাইতে চায়, সেই চাওয়ার হক মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 2024 যে 3টি নির্বাচন যারা লুটপাট করে দখল, সকলকে ধন্যবাদ। আমি আশা করি অতি শীঘ্র